31 দফাটা কেন দিলেন? আজকে কিছু উপদেষ্টারা বলছেন সংস্কারের কথা বলছেন। আমাদের নেতা তারেক রহমান আজ থেকে 3 বছর আগেই এই সংস্কারের কথা ভেবে তিনি 31 দফা কিন্তু দিয়েছেন। কারণ এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, কৃষিখাত, শ্রমিক সংগঠন অবস্থা, শ্রমিক এলাকা, আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা, সব ব্যবস্থা কিন্তু এই গত সরকার ধ্বংস করে দিয়েছে। সেটা চিন্তা করেই কিন্তু আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন। তিনি কিন্তু 31 দফা আজকে দেননি, 5ই আগস্টের পরে দেননি। তিনি আগেই ভেবেছেন এই বাংলাদেশে হাসিনা সব ধ্বংস করে দিয়েছে, এটাকে মেরামত করতে হবে। সেই মেরামতের জন্যই আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছিলেন। 31 দফায় বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে আগামী দিনে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যা যা দরকার সবগুলোই এই 31 দফায় বিদ্যমান আছে। কোনো রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার ছিল না, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে ফেলেছিল। বাংলাদেশে 4টি পত্রিকা রেখে সকল পত্রিকা শেখ মুজিবুর রহমান বন্ধ করে দিয়েছিল। যে 4টি পত্রিকা তার গুণ কীর্তন গাবে, তার পক্ষে লিখবে, সে শুধু 4টি পত্রিকাতে সে চালু রেখেছিল। এটা হলো রাষ্ট্র মেরামত করেছিলেন এই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম জিয়াউর রহমান। আজকে যারা সংস্কারের কথা বলেন, আপনাদের বুঝতে হবে সংস্কার কোনোদিন স্থায়ী হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া। যেমনি ভাবে শহীদ জিয়াউর রহমান ভেবেছিলেন দেশে কোনো অবস্থানে দেশ ধ্বংস হয়ে গিয়েছে, সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি রহমান সংস্কার করে 19 দফার মাধ্যমে দেশকে গড়ে তুলেছিলেন, দেশকে উন্নতি করেছিলেন। বাংলাদেশকে একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে আমাদের সামনে সুস্পষ্ট লক্ষ্য জরুরি। এই লক্ষ্যে বাংলাদেশ মেরামতের 31 দফা এক যুগান্তকারী রূপরেখা হিসাবে কাজ করতে পারে। আমাদের দেশ সম্ভাবনাময় দেশ, কিন্তু দুর্নীতি, অনিয়ম, অর্থনৈতিক বৈষম্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থা, অবকাঠামোগত দুর্বলতা এবং প্রশাসনিক জটিলতার কারণে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারছি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেখলো একটি ভঙ্গুর রাষ্ট্রকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে একটি কাঠামো দরকার, তখন তিনি 19 দফা বাস্তবায়নের কাঠামো বাংলাদেশের সংস্কারের জন্য দিয়েছিলেন। তেমনি করে গত 17টি বছর পাক হানাদার বাহিনীর মতো একটি বাহিনী বাংলাদেশকে তিলে তিলে নষ্ট করে দিয়েছিল, আবার নষ্ট করে দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের অবকাঠামো। সেই কাঠামোকে বুকে ধারণ করে সদর লন্ডনে বসে আমার নেতা তারেক রহমান এই রাষ্ট্রকে আবার মেরামতের জন্য এই 31 দফা আপনাদের মাঝে দিয়েছেন।